বাংলাদেশের রাজনীতিতে একটি নাম বারবার উচ্চারিত হয় সংগ্রাম, প্রতিরোধ আর গণতন্ত্রের প্রশ্নে। যিনি শৈশবেই কারাবন্দী হয়েছিলেন দেশের স্বাধীনতার কারণে, আর আজ তিনি নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1965 সালে জন্ম নেওয়া তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও রাজনৈতিক উত্থান পতনের একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমান, বীর উত্তম এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের সময় তার পিতা দেশের স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী গ্রেফতার করে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কৌবকে। কারাগারে বন্দী থাকা সেই শিশুরাই ছিল দেশের স্বাধীনতার জন্য কারাবন্দী হওয়া সর্বকনিষ্ঠদের অন্যতম। স্বাধীনতার পর তারেক রহমান পড়াশোনা করেন BAF শাহীন কলেজ, সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে। 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন, কিন্তু বইয়ের গণ্ডি পেরিয়ে তিনি টেনে নেন রাজনীতি। 1986 সালে এরশাদ সরকারের পাতানো নির্বাচনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এটা ছিল জনসম্মুখে তার প্রথম রাজনৈতিক অবস্থান। এরপর স্বৈরাচারী এরশাদ সরকার একাধিকবার তাকে ও তার মা বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে। 1988 সালে তিনি বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটের একজন সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। চেয়ারপারসনের সন্তান হওয়া সত্ত্বেও তিনি শুরু করেন একেবারে তৃণমূল থেকে। এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখেন। 1991 সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নেন। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ পায় প্রথম নারী প্রধানমন্ত্রী। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন করে তিনি দলীয় গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন করেন। 2001 সালে নির্বাচনের আগে তিনি সুশাসন ও স্থানীয় সমস্যা নিয়ে গবেষণার জন্য কার্যালয় স্থাপন করেন। বুদ্ধিজীবী ও সুশীল সমাজের সঙ্গে আলোচনার ফলেই 2001 সালে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। তিনি কোনো মন্ত্রিত্ব নেননি, সংসদ সদস্য হননি, বরং তৃণমূল শক্তিশালী করাতে মনোযোগ দেন। 2002 সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মনোনীত হন। 2007 সালে সামরিক সমর্থিত শাসনামলে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও নির্যাতনের শিকার হন। চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে বাধ্য করা হয়। 2009 সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। দেশের বাইরে থেকেও তিনি অনলাইন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। 2018 সালে বেগম খালেদা জিয়া কারাবন্দী হলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সেই থেকে তিনি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তারেক রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে। তাদের একমাত্র কন্যা জাইমা জারনাজ রহমান। সংগ্রাম, কারাবরণ, রাজনীতি আর নেতৃত্ব, এই সব কিছুর মধ্য দিয়েই গড়ে উঠেছে তারেক রহমানের জীবন।